নমস্কার, আমি শুভময়, আমি বন্দিতা, আর আমাদের চ্যানেল আনকাট সুগন্ধিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুকেটে আছি, রক বিচে আপাতত এখনও অবধি। সকাল থেকে আজকে আমাদের শুধু প্রাইভেট ডে ট্যুর ছিল। এই ভিডিওটা পুরো হয়ে দেখতে গেলে চলো শুরু থেকে শুরু করি। যাও পেছনে চলে যাও, শুরু করো। হে গাইস, সো সকাল সকাল উঠে পড়েছি। এখন এখানে বাজে 7:30। সকাল উঠে আজকে আমাদের প্ল্যানটা পরে শুরু হবে, তার আগেই আমাদের একটা প্ল্যান আছে, একটা জিনিস এক্সপিরিয়েন্স করার। সো সেই জিনিসটাই এক্সপিরিয়েন্স করার জন্য রুফটপে এসেছি। মর্নিং, তো আমরা আজকে এখানে চলে এসেছি সকালবেলা আমাদের এখানে পুলের এখানে, জাস্ট ফর আমাদের মর্নিং ব্রেকফাস্টের জন্য। নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু, যেটা সবসময় একটা ইচ্ছা ছিল। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমাদের এখানে ফ্লোটিং ব্রেকফাস্টের একটা সুবিধা করে দিয়েছেন এরা। তা আমরা এখন এখানে মজা করছি। আমাদের আজকে পিক আপ আছে সকাল 10টায়। তা আমরা এটা কালকে বুক করে নিয়েছিলাম। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অ্যাশলি প্লাজা। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করবো, আর কিছু ভিডিও যদি তুলে দিতে পারি তো দেখি, তুলে আমরা বাকি তোমাদের আবার আপডেট দিচ্ছি। ফ্লোটিং ব্রেকফাস্টের মেনু কিন্তু অনেকটাই। এখানে কফি থেকে শুরু করে কর্নফ্লেক্স থেকে শুরু করে ব্রেড, বাটার, জ্যাম, এছাড়া চিকেন নাগেট, সমস্ত কিছুই আমাদের প্রোভাইড করা হয়েছে। আমাদের পিক আপ হয়ে গেছে, কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। হচ্ছে আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো আমরা আগে বলে রাখি, আমরা আজকে যাচ্ছি আজকে টাইগার কিংডমে। আমাদের যে টিকিট আছে সেটা হচ্ছে বিগ টাইগার, আর তারপরে আমাদের ছিল রক সুইং বিচ। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম আমাদের টাইগার কিংডম থেকে আগে এখানে নিয়ে আসবে, ড্রপ হবে, তারপর আবার আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাবো হচ্ছে গিয়ে রক সুইং এ। বাট ব্যাপারটা হচ্ছে টোটালটা ডিফারেন্ট। আমাদের একবারই নিয়ে যাওয়া, যদি এক্সট্রা আসি তাহলে আবার 500 আমাকে দিতে হবে ভাট এক্সট্রা। তা আমি বলছি ঠিক আছে, ওয়েট করো 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট ইয়েটা নিয়ে আসে, আমাদের ড্রেসটা নিয়ে এসে ও ড্রেসটা আনতে গেছে। এই হচ্ছে টাইগার কিংডম, চলে এসছি। অলরেডি আমাদের আগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের এটা বোধহয় কোনো কিছু টিকিট বা চেক ইন কিছু করতে হবে বোধহয়, সেটা আমরা জানি না। আমাদের ধারা হাত পা, আমরা শুধু ঘুরবো, বাঘের গায়ে হাত বোলাবো। দিল টাইগার কিংডমে 2%। আমরা এখন ঢুকছি টাইগার কিংডমে। এবার দেখা যাক কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোথায় টিকিট দেখছে, কি ব্যাপার। এন্ট্রি ওখানে আছে। টাইগার কিংডমে ঢোকার সাথে সাথে তোমাকে চেক ইন করতে হবে। চেক ইন কাউন্টারে তোমার টিকিট দেখে ওনারা বলে দেবেন তোমার টাইম কখন, তুমি কত নম্বরে আছো, তোমার কতক্ষণ টাইম লাগবে। আপাতত টিকিট আমাদের দিয়ে দিয়েছে। প্রথমে একটা দিয়েছিল, তারপর চেক করার পর এরকম। আর ওখানে একটা অপশনও দেখলাম, তোমরা নিজেরা পার্সোনাল ফটোগ্রাফারও নিতে পারো। 30 থেকে 50টা তুলে দেবে। সংখ্যাটা প্রচুর, 50টা ছবি যদি নেয় 550 ভাত, মানে 5 ছবি হিসেবে 10 ভাত করে পড়ছে, 550 ভাট। হ্যাঁ। আর ইউএসবি তে ট্রান্সফার করলে সেটা হবে 650 ভাট। কিসে? ইউএসবি তে ট্রান্সফার, পেন ড্রাইভে নিলে, ইমেল থেকে নিলে 550 ভাত, ইমেলে নিলে 550 ভাট। আর ব্যাপারটা সবই ঠিক আছে। তার মানে আমাদের কাছে ক্যামেরা আছে, আমরা নিজেরাই তুলে নেবো। আবার এর জন্য আবার 30-50টা আমাদের যেহেতু বিগ টাইগার, আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা ভেতর ঢুকে গেছি টাইগার কিংডমে। এখন আমাদের এখান থেকে টিকিট কাটবো। ইয়া বাবা, বাঘের সাইজ কি! ঢোকার সাথে সাথেই আমরা দেখলাম টাইগারের সাইজ অনুযায়ী লাইন করা, মানে স্মল টাইগারে আলাদা লাইন, মিডিয়াম টাইগারে আলাদা লাইন, আর বিগ টাইগারে আলাদা লাইন। আমাদের 5 নম্বরে নাম আছে। 30 মিনিটস ওয়েট করার পরে তারপরে আমরা এখানে ঢুকতে পারবো।
দেখা যাক 30 মিনিটস ওয়েট করি। Inside, stick cannot. স্টিক ক্যান নট, আচ্ছা Only phone, সেলফি স্টিক yes. অ্যালাউ নেই, তাহলে আমি ফোন নিয়ে ঢুকবো। চলো, এখানে তো লেপার্ড, এখানে কিন্তু লেপার্ডও আছে, এই যে লেপার্ড। আমার মনে হয় এদেরকে সবাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে, তাই না? নাহলে তো। আমরা যতক্ষণ না ঢুকতে পারছিলাম আমরা দুজনে ঠিক করলাম চারপাশটা চারদিকে ঘুরে দেখি, এবং দেখতে দেখতে দেখলাম জায়গাটা বেশ বড়, এবং এখানে ছোট বড় সমস্ত সাইজেরই বাঘ আছে, এবং তাদের সাথে ইন্টারেক্ট করার বোধহয় এর থেকে বড় সুযোগ আর আসবে না। আমাদের ভেতরে প্রবেশ করার আগে আমাদের একটা চার্টে দেখিয়ে দেওয়া হলো কি কি করতে পারবো আমরা, কি কি করতে পারবো না, ডুজ অ্যান্ড ডোন্ট বলে দিল। আর এখানে কিন্তু স্ট্রিক্টলি বড় কোনো লাঠি মানে ধরো তোমরা যদি সেলফি স্টিক নিয়ে যাও, সেলফি স্টিক নিয়ে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। সামনে একজন কম্পিউটার দেখলাম বেজের পাশে, এই যে সামনে স্বপ্নেও আমাদের একবারের জন্য ভাবনা আসেনি যে আমরা হয়তো বাঘের গায়ে যাবে হাত বোলাবো, তার সাথে ভিডিও তুলবো এবং সেলফি তুলবো। সত্যি এখানে না হাসলে বলে হতো না, তবে ঠিক আমাদের ছিল বড় টাইগার, বিগ টাইগার। আর বাঘের সাইজ দেখে আমার কিন্তু সেই হীরক রাজা দেশে গানটা মনে পড়ে গেল, পায়ে পরি বাঘ মামা করোনা গো রাগ মামা, তুমি যে ঘরে কেতা জানতো। ক্ষমা করবেন, গানে হয়তো অতটা ভালো নয়, তবে হ্যাঁ সত্যি সামনাসামনি বাঘ দেখলে হয়তো আমার গলা থেকে গান বেরোতো না যদি এই বাঘ অতটাই তেজিয়াল হতো। এখানে বাঘগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয় ম্যাক্সিমাম সময়, তাই হয়তো এইভাবে ঘাতে হাত বোলাতে পেরেছি আমরা। এই বাঘের গায়ে হাত বোলানোর সময় কিন্তু বন্দিতাও বেশ ভয় পেয়েছিল। অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক, বাঘের সাইজটা কিন্তু মারাত্মক। একটা জিনিস লক্ষ্য করলাম, ও যখন বাঘের গায়ে হাত বোলাচ্ছিল বাঘটা প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, আর ওর চোখে একটা বোতল দিয়ে কি একটা জলের মতো কি ছিটকানো হচ্ছিল। এখানে এখন বাঘের গায়ে দুজনে মিলে হাত বুলিয়ে নিয়েছি, এবার আমরা যাবো, ওইখানে ডাকছে আমাদের বোধহয়, মেবি হ্যাঁ ওইদিকে। ও আমি ভুল জায়গায় চলে যাচ্ছিলাম, বেশি ভুল জায়গায় গেলে মুশকিল। আরে এদিকে এদিকে, আমার ওদিকে ডাকছে ওই বাঘটার সাথে ছবি তোলার জন্য, মেবি কি করবো জানি না। বাবা এ তো বাঘ তো ডান্ডা দিয়ে ভয় দেখাচ্ছে, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। একটা বাঘের সাথে ছবি তুলতেই আমাদের নিয়ে গেল আরেকটা বাঘের কাছে, এটাও বিগ টাইগার। তবে আগের বাঘটার থেকে এই বাঘটা কিছুটা হলেও একটুখানি কম ঝিমোচ্ছিল। আর সত্যি এক অপরূপ অনুভূতি, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ফুকেট আসলে অবশ্যই এই বিগ টাইগার কিংডম মানে টাইগার কিংডমটা অবশ্যই এসো। বাঘের সাথে ছবি তুলতে যেটা মাথায় এসেছিল, এই বাঘগুলোকে কি কোনো ড্রাগস দেওয়া হয়, ঠিক তখনই আমাদের সামনে পড়লো এই পোস্টারটা। আমাদের গাড়ির কাছে চলে এসেছি, ড্রাইভার দাদাকে খুঁজে পাচ্ছি না। আমরা রকসিং ব্রিজে চলে এসেছি, কিন্তু চলে আসার পর আমাদের জিজ্ঞেস করলো বুকিং আছে নাকি, সব জিজ্ঞেস করার পরে তা আমাদের পুরো একটা গাড়িটাই চেঞ্জ করে দিল, আর একটা নতুন গাড়ি করে আমাদের নিয়ে যাচ্ছে। গাড়িটা বেশ অফরোড মার্কের গাড়ি আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রাস্তাটা
এবার তোমাদের রাস্তাটা দেখাই। এখান থেকে এই রক সুইং বিচে যাওয়া রাস্তাটা কিন্তু সাংঘাতিক, যেমন খাড়াই তেমন উতরাই। যে গাড়িতে আমরা বসেছিলাম গাড়িটা দেখে মনে হলো এটা 4x4। 4x4 ভেহিকেল ছাড়া এখানে যাওয়া যাবে না, তাই তোমরা যদি নিজেরা গাড়ি নিয়েও আসো এখানে তোমরা পারমিশন পাবে না। এখানে ওনাদেরই একটা সার্টেন পয়েন্টে নামিয়ে দেবে, তারপর ওনাদেরই গাড়ি নিয়ে তোমাদেরকে যেতে হবে। এখানে আমাদের একটা ব্রিফ করা হলো, আর এখানে প্রফেশনাল ফটোগ্রাফারও আছে। হ্যাঁ 1000 ভাট। 1000 ভাট আমরা কিছু নেইনি, না ঠিক আছে, আমরা আমাদের মতো করে নেব। এই যে টোটাল ব্যাপার আমাদের। চলো। এই রক সুইং বিচ জায়গাটা কিন্তু দারুণ, সত্যিই অপরূপ একটা সুন্দর জায়গা। এই জায়গায় না আসলে তো বুঝতেই পারতাম যে থাইল্যান্ডে এত সুন্দর একটা জায়গা আছে। তবে হ্যাঁ, এই জায়গাটা কিছুটা বালি ভাইবস তোমাদের দেবে। তবে আমি একবার বলবো অবশ্যই এখানে একবার না একবার এসো। এই হচ্ছে সেই রক সুইং জায়গাটা, যেটা মানে রক বিচটা। জায়গাটা অপূর্ব জায়গা, মানে ইনস্টাগ্রামে ছবির জন্য, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য জায়গাটা খুবই সুন্দর। তোমরা দেখে থাকবে এখানে বিশেষ করে মেয়েদের জন্য এক অপূর্ব। এটা একটা হিল এরিয়ার মধ্যে আছি আমরা, টাপুর মধ্যে। এখানে স্নান করা নিষিদ্ধ। এইখানে হচ্ছে সুইং এর জন্য দেখানো হয়েছে। এইখানটা সুইং করা হয় মেনলি, যেটা ও করেছে। তোমাদের পুরো ভিডিওটা আমি শেয়ার করব সুইংয়ের। আর এইখানে একটা ফটোজেনিক পয়েন্ট আছে, ওইখানে ছবি তুলছে। এখানে চাইলে তোমরা পার্সোনাল ফটোগ্রাফারদের ছবি তুলতে পারো। ওইখানে একটা জোন হয়েছে, এইখানে একটা জোন আছে ছবি তোলা। তো এখন আমরা যাচ্ছি নতুন একটা জোনে ছবি তোলার জন্য। তো জায়গাটা শুধু তোমরা দেখো, জাস্ট ভিউটা অপূর্ব ভিউ। ঢেউটা যা সুন্দর লাগছে, সমুদ্রের ঢেউটা, তার সাথে সাথে দূরের যে সিনারিটা। আমার মনে হচ্ছে আমরা ক্যারন যে ভিউ পয়েন্ট যেটা আছে, খুব কাছাকাছি আছি ক্যারন ভিউ পয়েন্টের। মানে এই ভিউ পয়েন্টটা সত্যি অপূর্ব, সত্যি দারুণ। তা চলো আরো কিছু ছবি আমরা তুলে, আরো কিছু ফটো সেশন করে, সবকিছু করে আমাদের 1:30 টাইম আছে, 1:20 বাজে। ধীরে সুস্থে আমরা এগোবো। একটা পয়েন্ট যেটাতে তোমরা বসতে পারো, বাট এখানে ক্লিয়ারলি এই জায়গাটাতে মেনশন করা আছে যে 75 কেজিস আপ টু ওয়েট নিতে পারবে। এই নীল জলের কালারটা আর তার সাথে ঢেউ, পাহাড়ের এই পাথরের গায়ে ছিটকে আসছে, তার সাথে এত সুন্দর সাজানো জায়গাটা, এটাতেই মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে। এখানে আসলেই তোমার মন শান্ত হয়ে যাবে এবং অপূর্ব জায়গা। আচ্ছা, এই সিচুয়েশনটা এখানে আগে ছবি তোলার আগে অবশ্যই দেখে নেবে, এটা কিন্তু খুব গরম, প্রচন্ড হট। তোমরা আসার আগে কিন্তু অবশ্যই, যদি সাথে জল থাকে, কিছুটা জল ছিটিয়ে হালকা যদি তোমরা একটু ডলে নাও, মানে তাহলে তোমার যেটা লিন তাপ যেটা আছে, ছোটবেলা আমরা পড়েছিলাম লিন তাপের জন্য, এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তা সিম্পল হালকা একটু জল দিয়ে নেবে, তাতে অনেক সুন্দর জল তাদের টেনেও নেবে, কোনো অসুবিধা নেই। বিন্দাস সুন্দর ছবি তুলতে পারো তোমরা। একটা আমরা যেটা ভুল করেছি, আজকে আমরা কোনো জলের বোতল আনিনি। এখানে ছবি তোলার জায়গা কিন্তু দারুণ। মানে যারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে চাও, সুন্দর ছবি, তাদের জন্য কিন্তু জায়গাটা একটা হেভেন, অসাধারণ।
আরেকটা জিনিস যেটা বুঝলাম, এখানে প্রি ওয়েডিং শ্যুট কিন্তু দারুণ হবে, কাপল শ্যুটের জন্য কিন্তু দারুণ জায়গা। তোমাদের যদি পার্সোনাল কোনো ফটোগ্রাফার থাকে তাদের সাথে যদি প্রি ওয়েডিং করতে পারো এখানে, জমে যাবে ব্যাপারটা। তো আমরা আরেকটা ফটো পয়েন্টে এসে গেছি, রকসুইং বিচে। এই জায়গাটা অনেকটা বড়, তোমরা দেখতে পারো যে এইখান থেকেও পেছনে হচ্ছে গিয়ে সি আর ব্লু সি যাকে বলে। আর তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি ওপরের গেট আপটা। এটা অ্যাকচুয়ালি কাপল শ্যুটের জন্য বেস্ট এই পোর্শনটা। আর খুব সুন্দর করে আরও অনেক সুন্দর জায়গা আছে দেখাচ্ছি। আর এই যে আমরা একটা শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। আমি আর বন্দিতা যতবারই জায়গাটা দেখছি না কেন, আমরা আমাদের বিশেষণ হারিয়ে ফেলছি। এত সুন্দর জায়গাটা, এত সুন্দরভাবে তৈরি করেছে। এখানেই মনে হচ্ছে প্রায় সারাটা দিন আজ কেটে যাবে। আমি বারবার বলছি, আবারও বলবো, এই জায়গাটা না আসলে হয়তো জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে ফুকেটেও এত সুন্দর একটা লাইভলি জায়গা আছে। কাপল শ্যুট নেওয়ার চেষ্টা করলাম সেট করে ফোনটা, জানি না কেমন আউটপুট এসছে। তবে এখানে ছবি তোলার জন্য প্রচুর চার্জ, প্রচুর মানে হ্যাঁ। দুটো প্যাকেজ আছে। একটা ফার্স্ট প্যাকেজ আছে 1000 বাht, দেওয়া যেতেই পারে, কিন্তু সেখানে মাত্র 4টা থেকে 5টা ছবি তুলে দেবে তোমাকে। আর তোমার কোনো ড্রেস মানে সুইং করার জন্য তুমি যদি ড্রেস সুইং নাও তাহলে তার জন্য 500 বাht থেকে 1000 বাht এক্সট্রা, মানে এই হচ্ছে টোটাল ব্যাপার। তোমার কোনো ফ্রি ড্রেস নেই। তোমার ওই 1500-র ওপর ভাট যদি দাও তাহলেই তুমি ফ্রি ড্রেস পাবে। আর তার নিচে যদি 500 একটা ফ্লাইং ড্রেসের জন্য দেবে তোমাকে, ওটার সাথে তোমাকে প্যাকেজ নিতেই হবে, যে কোনো একটা প্যাকেজ। মানে কোনো কিছুই সস্তা নয়। আর সব থেকে ভালো নিজেরা ক্যারি করে ড্রেস। এখানেই রক সুইংয়ের জায়গাটা। এখানে তোমরা যে সুইং করতে যখন আসবে তোমাদের এইভাবে বসাবে, সেফটি বেল্ট পরিয়ে তোমাদের সুইং করাবে। এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি সব অ্যাক্টিভিটিস কমপ্লিট, ছবি তোলা নিয়ে সব কিছু নিয়ে। এখন আমাদের হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে আমরা ডিসিশন নেবো কী করবো কি করবো না। তা ভাবছি ভেতরে গিয়ে সবচেয়ে বড় বোকামি হয়েছে। তবে এখানে ফ্রিতে জল আছে, আমি জল খাবো। চলো ভেতরে যাই, জল টল খাই, বিশ্রাম নিয়ে আর গাড়ির জন্য ওয়েট করি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি করণ বিচের সামনে দিয়ে। আমাদের হোটেলে নামিয়ে দিয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের তো আজকে হাফ ডে সবই ছিল। হাফ ডে না, মানে 3টে বেজেই গেছে। লাঞ্চ আজকে আমাদের ইনক্লুডেড ছিল না। এই প্যাকেজগুলোতে লাঞ্চ থাকে না, এই ট্যুরগুলোতে সাধারণত লাঞ্চ থাকে না। প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা দেখলে তোমরা ভিডিওতে আমরা আজকে ফ্লোটিং ব্রেকফাস্ট করেছি। তাদের একদম হোটেলটার সামনেই যে মার্কেটটা তোমরা দেখছোই, আমরা 2-3 দিন ধরে এই মার্কেটটাতেই আসছি। আমাদের ফুডও চলে এসছে। One pad thai, প্যাড থাই, one basil, and the বাসিল। থ্যাংক ইউ। yes. আমাদের ফুডও চলে এসছে। এটা বাসিল দিয়েছিলাম, এটা প্যাড থাই দিয়েছিলাম শিম দিয়ে। 200 বাht। Yes, sir. বাসিল রাইসের সাথে, বাসিল রাইসের সাথে হচ্ছে গিয়ে শ্রিম্প, আর একটা হচ্ছে প্যাড থাই চিকেন অনেকটা খেয়েছি, তার জন্য আজকে প্যাড থাই শিম খাচ্ছো। প্যাড থাই শ্রিম্প নিয়েছি। সো আমরা প্যাটং বিচ চলে এসেছি, একদম কাছে। তো এখানেও এসে দেখছি আবার আরেকটা মার্কেট আছে এবং মার্কেটটা ওপেন। বাট আমরা বিচে চলে এসেছি। তোমরা এখন বিচটা দেখো, এখানেও জেটস্কি, প্যারাসাইক্লিং সব হচ্ছে। আর এখানে একদমই ঢেউ নেই বললেই চলে, তাই তো রে?
একদমই ঢেউ নেই বললেই চলে। এখানেও বিশাল বড় মার্কেট, প্যাটং বিচের ওখানেও হচ্ছে বিশাল বড় মার্কেট, তো তোমরা দেখো। এই প্যাটং বিচের পাশ দিয়ে কিন্তু বেশ বাঁধানো জায়গা আছে, সেখানে তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে। এবং তোমরা যদি এখানে স্কুটি নিয়ে ঘোরো বা বাইক নিয়ে ঘোরো, তাহলে কিন্তু এখানে পার্কিংয়েরও জায়গা আছে। খুব সুন্দরভাবে তৈরি করা বাঁধানো একটি জায়গা। আর বিচটা খুবই হ্যাপেনিং বিচ। এখানে তোমরা বসে নিজের মতো বিশ্রাম নিতে পারবে। অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে, জেট স্কি আছে, প্যারাসেলিং আছে, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে পুরো বিচটা জুড়েই প্যারাসেলিং চলছে। আর এখানে তোমাকে যদি এই ছাতার নিচে বসতে হয় বা চেয়ারে বসতে হয়, তোমায় 200 থাই বাট করে দিতে হবে। আর যদি তোমরা নাও দাও 200 থাই বাট করে, তাহলে এদের কিছু ফুড আছে, সেটা তোমাদের নিতে হবে। তোমরা যদি সেই ফুডগুলো নাও, তাহলে তোমরা এখানে বসতে পারো। তবে হ্যাঁ, এখানে কিন্তু সন্ধে নামার পরে চেয়ারগুলো সব বন্ধ করে দেওয়া হয়। আর প্যারাসেলিং এখানে সব সময় অনবরত চলতে থাকে। এই যে দেখতেই পাচ্ছ লেখা আছে আমব্রেলা জোন 1, ওপেন টাইম 8:30 থেকে 5:30, 200 ভাট করে। আমরা একটা চেয়ারে বসে ওয়াটারমেলন খেতে খেতে এই সমুদ্রর এই ভাইবসটা, এই বিচের ভাইবসটা, সমুদ্রের হাওয়া, গর্জন, সমস্ত কিছু উপভোগ করতে থাকলাম। আর সঙ্গে নিলাম একটা টাইম ল্যাপস। চেষ্টা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই যে দূরে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এই প্যারাশুটটা এই মাত্র একটা এখানে অ্যাক্সিডেন্ট টাইপ হয়ে গেল। মানে প্যারাশুটটা যত হপ করে পড়ে দিল, ফেলে পড়ে গেল, মানে প্যারাশুটটাই পড়ে গেল। হ্যাঁ, তো আমরা প্রথমে ভাবছিলাম যে বাহ, খুব সোজা, আমরা ট্রাই করবো। সোজা না, মানে এনজয়েবল, খুব সুন্দর মজা, এখান থেকে করে নেবো ভাবছি। কিন্তু হঠাৎ করে দেখলাম ধুপ করে, মানে প্যারাশুটটা কোনো কথা নেই, পুরো ধুপ করে পড়ে গেল জলের ভেতরে। এবার খুব ভাগ্য ভালো যে খুব ভেতরে যায়নি, মানে একবার পড়লো, আমরা ভাবলাম যে ওকে চুবিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করতে মনে হয়, তারপরে আরেকটু করে মানে প্যারাশুট শুদ্ধ পড়ে গেল। মানে সাথে সাথে লাইফ গার্ড থেকে শুরু করে এখানে যারা ছিল ছুটে গিয়ে আর কি ওকে বাঁচালো, আর কি তুলে ওকে বাঁচালো, মানে সাংঘাতিক। তো এখন অন্ধকার হচ্ছে, এখন দেখছি আমাদের বিচটার পেছনেই হচ্ছে সেই বিখ্যাত বাংলা স্ট্রিটটা, একদম বিচের অপোজিটে। মানে আমরা আগের দিন বিচটা দিয়ে ঢুকিনি, আমরা ঢুকেছিলাম আগের দিন রোডটা দিয়ে, আর এটা হচ্ছে বিচ থেকে ডিরেক্ট এখানে, মানে বাংলা রোডটাতে ঢোকাটা। বিচ থেকে বেরিয়ে আসতেই দেখলাম এখানে প্রচুর লোকে জুম্বা করছে, নিজেদের মতো এনজয় করছে। খুবই হ্যাপেনিং, জায়গাটা আমার দারুণ লেগেছে। দেখো বিচটা ধরে আমরা হাঁটছি তো হাঁটছি, এই একদম বিচের ওপর এখানে পার্টি, বিচের ওপরই এখানে পার্টি চলছে। এই বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর বন্ধুদের একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু তোমরা প্রচুর প্রচুর হোটেল আছে বিচের ধারে, একদম গায়ে লাগোয়া, প্রচুর রেস্তোরাঁও আছে। এখানে তোমরা সমুদ্র উপভোগ করতে করতে তোমরা ডিনার করতে পারো বা কিছু স্ন্যাক্স খেতে পারো বা এখানে বসেও থাকতে পারো। সুন্দর জায়গাটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়েছে এরা। বিচ থেকে বেরিয়ে সেই বিখ্যাত জায়গা প্যাটং নাইট মার্কেট, মানে বাংলা রোড যেটা আর কি। তবে আজকে আমরা বাংলা রোড অনেক আগেই গেছিলাম, এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমরা তোমাদের প্রথম দিনে বাংলা রোডটা যেরকম দেখিয়েছিলাম, আজকে কিন্তু সেরকম না। হয়তো আমরা তাড়াতাড়ি গেছি বলে হয়তো সেরকম কিছু নাইট মানে সবাই প্রিপেয়ার হয়নি, সব জায়গাগুলো রেডি হয়নি। হয়তো যত রাত বাড়বে সেখানে আরও বেশি সৌন্দর্যতা বাড়বে, তা আরও বেশি চার্মিং হবে, আরও বেশি লাইভলি হবে।
বাংলা রোড থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো সেই মলটা, জাং সিলান। তা আমরা ঠিক করলাম এই মলটার ভেতরে যাই এবং এখানে কি কি শপস আছে, কি কি কালেকশন আছে আমরা একটু এক্সপ্লোর করি। বাইরে থেকে মলটা দেখে কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব লাগছিল। মলের ভেতর প্রচুর জুয়েলারি দোকানও আছে এবং এদের প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস। যেমন একটা আংটি, সেটা প্রাইস পড়েছে ধরো 200 ভাট, এবং তার কোয়ালিটিটা আমাদের ওখানেই যদি আমরা কিনতে যাই তাহলে ওই ভারতীয় মুদ্রায় পড়ে যাবে 1200-1500 টাকা মতো পড়বে। এখানে 200 থাই ভাট, সেটা ভারতীয় মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে কত হবে, 500-550 মতো জিনিসটা আসছে। সুতরাং তোমরা যদি কিছু জুয়েলারি শখ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এসে এটা ট্রাই করতেই পারো। তো আমরা এখন বেরিয়ে যাবো মলটা থেকে। মলটা সেরকম খুব একটা বড় না, একদমই ছোট মল। আগেই বললাম, এই ওদের যেটা সেন্ট্রাল মল সেইটা বড়। মল থেকে বেরিয়েই আমরা ট্রাই করলাম এই আইসক্রিমটা, যেটা আমরা ক্র্যাবিতেও ট্রাই করেছিলাম, বাট ফুকেটে আমরা এই মলের সামনেই পেয়ে গেলাম, তাই ট্রাই করলাম। আমরা ফ্লেভার নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি। আইসক্রিমটা বানাতে যতটা সুন্দর লাগছিল, খেতেও কিন্তু দারুণ স্বাদ, অতুলনীয়, অভাবনীয়, মানে অপূর্ব অপূর্ব স্বাদ। ডিনার সাথে আমরা চলে গেছিলাম মার্লিন প্লাজাতে। সেখানে নিয়েছিলাম ক্র্যাব মিট, প্যাড থাই, সি ফুড, আর সাথে প্যানকেক। আমরা হোটেল চলে এসেছি, তা বেরিয়েছিলাম, তোমরা সবই দেখেছো। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই শেয়ারটাও কিন্তু করতে হবে সবার মধ্যে। আর আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।